উঁচু নিচু পাহাড়ি পথ আর তাতে পড়ে থাকা বসন্তের ঝরা পাতা। গাড়ির চাকায় তোলে সুর। পুরুলিয়ার এই অংশ তখন পলাশে লালে লাল। এ যেন এক পলাশ বিপ্লব। এমন সময় এলো নিমন্ত্রণ পলাশ উৎসবের, আর না গিয়ে আর উপায় কি। তাই একদিন আগেই বেরিয়ে পড়েছিলাম। দেখেছিলাম অযোধ্যার আপার ড্যাম, লোয়ার ড্যাম, কুহুবুরু, আর সাথে পলাশবনি ফ্যামিলি রিসর্টস। আর এই 2 পর্বের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকলো, দেখে নেবেন। তাই এবার পথ হারালাম। পথ ধরলাম বরন্তির। খুব অদ্ভুত পথ জানেন। এক পাহাড় থেকে অন্য পাহাড়, আর মাঝখানে সমতল উপত্যকা। আচমকা বাঁক নিয়ে ঊর্ধ্বগামী পাহাড়ি পথ ডিগ্রি আর অ্যাঙ্গেলের সব হিসেব গণ্ডগোল করে দিল। সবুজ তখন ধূসর থেকে আরও সবুজের পথে। আদিবাসী বাড়ি জুড়ে আলপনার অহংকার। এই অদ্ভুত পথ ধরে অল্প কিছুটা এগোতেই দেখা মিলল হাতি যাওয়ার পথ বা এলিফ্যান্ট ক্রসিং জোন। যেহেতু অযোধ্যা ও দলমা একই রেঞ্জে পড়ে, তাই এই অঞ্চলে হাতির আনাগোনা একটু বেশি। ভাগ্য প্রসন্ন হলে দেখা হয়ে যেতে পারে দাঁতাল দামালদের সাথে। এসে পৌঁছলাম অযোধ্যা পাহাড়ের এক বিশেষ আকর্ষণ মার্বেল লেকে। পুরুলিয়ার বুকে এই এক ছোট্ট গ্র্যান্ড ক্যানিয়ন। এই পুরো পথটাই পেয়ে যাবেন স্থানীয় শিল্পীদের হাতে তৈরি করা শিল্প নিদর্শন। আছে অনেক খাবারের দোকানও। সম্পূর্ণ রাস্তাটা উপর থেকে নিচের দিকে নেমে গেছে। তারপরেই চোখের সামনে ভেসে উঠবে একটি গিরিখাত, আর তার মাঝে নীল জলে বেষ্টিত এক লেক, মার্বেল লেক। দাঁড়িয়ে আছে এখন মার্বেল লেকের ঠিক ওপরটায়, মানে মার্বেলের ওপরে। এই যে এদিক থেকে মার্বেল লেক দেখা যাচ্ছে। আর এই যে রাজ্যের বিদ্যুৎ ঘাটতির জন্য একসময় পুরুলিয়া জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করা হয়, আর তার জন্য লাগে প্রচুর পাথর। তাই একটা বিস্ফোরণ, আর পাথরের খাঁজ কেটে বেরিয়ে এলো একটা আস্ত গিরিখাত। সৃষ্টি হলো ঝর্ণার। লাল মাটির বুকে তৈরি হলো নীল জলের হ্রদ। বর্তমানে হ্রদের কাছে আর যেতে দেওয়া হয় না, কিন্তু একটু ছোটখাটো চেহারার মানুষগুলো অ্যাডভান্টেজ নিয়ে সোজা ঢুকে যাচ্ছে ফাঁক দিয়ে। আমি পারিনি। মার্বেল লেককে বিদায় জানালাম। এবার চলেছি অযোধ্যার আরেকটি মিষ্টি জলপ্রপাত দেখতে, যার নাম বামনি ফল। একটু দুষ্টু মিষ্টি, কল্পিত প্রেমিকার মতো। তাই মিষ্টি কিছু দেখতে গেলে একটু তো পরিশ্রম করতেই হবে। এই ধরুন 500 সিঁড়ি পদব্রজে ঝর্ণার কাছে। মাঝে মধ্যে বাঁশের সাঁকো আর পাহাড়ি নদীর শোষ শব্দ আপনাকে ভয় দেখাবে, কিন্তু আপনি থামবেন না, কারণ নিচে মিষ্টিকেও আপনার জন্য অপেক্ষা করছে। লজ্জার মাথা খেয়ে ভিজে আসুন তাতে। যেতে গিয়ে এক জায়গায় দাঁড়িয়ে গেলাম। অ্যাকোয়া ব্লু কালারের হ্রদ। চারিদিকে সবুজ দেখে মনে হবে অ্যামাজনের কোনো জঙ্গলে এসেছি। পাঁচশোটা সিঁড়ি অতিক্রম করে এসে পৌঁছলাম অযোধ্যার অহংকার বাবনি ফলসের কাছে। প্রায় 60 মিটার উপর থেকে ধাপে ধাপে বয়ে যাচ্ছে বাবনি ফলস। চলে এলাম ফলসের একদম কাছে। স্বচ্ছ নীল জল দেখে থাকতে পারলাম না। হাত মুখ ধুয়ে নিলাম। শুধুমাত্র গামছা না থাকার কারণে স্নানটা হলো না।
ফেরার পথে দেখা হয়ে গেল সাঁওতালগড়ের এক সঙ্গীত শিল্পীর সাথে। ভাষা কিছু বুঝিনি, তবে সুরে লালমাটির গন্ধ খুঁজে পেয়েছিলাম। অযোধ্যা জয় করে এবার রথ ছুটিয়েছি পঞ্চগড়ের পাশে পুরুলিয়ার ডাললেক বরন্তির দিকে। আর সেখানেই পলাশ উৎসব, আর সাথে দেখে নেব পলাশে ঘেরা একটি গ্রাম, ভাটি। অযোধ্যা থেকে বরন্তির দূরত্ব 170 কিলোমিটার, তাই পৌঁছতে রাত হলো, তাই সেদিন আর ভিডিও করা হয়নি। সকালবেলা উঠেই দেখি রাজ্যের বিভিন্ন জেলার শিল্পী সমন্বয়ে চলছে গানের আসর, সেখানে মিশে গেলাম আমরাও। ভাবুন তো, আপনার প্রতিদিন সকালটা যদি এরকম মিষ্টি মধুর হয়। এবার চলুন আপনাদের নিয়ে যাই ভাটি গ্রামের দিকে, শুনে আসি ওদের কথা, গাছের কথা, ফুলের কথা, মানুষের কথা। আমরা ঘর না দেখ, টাকা না দেখ, কিন্তু সুখে শান্তিতে খাবারটা খেতেছিলাম। রাতের বেলা ঘুম ভালো হতেছিল, দিনের বেলাতে মাটি কেটে আর করে কাজ দিতেছিল, জঙ্গল কাটা, এই ঝুপ কাটা, জঙ্গল কাটা, এগুলোর জন্য আমাদেরকে টাকা দেওয়া হতো। আবার কি আমাদের কোনো এই জাতিপাতির নিয়ে কোনো গল্প ছিল না, কিন্তু এখন কাজকর্ম করে নিয়েও নিজে খেটে নিয়েও এখন ভালো খাওয়া দাওয়া, রাতের ঘুম হারানো, ওই সব সময় ঝামেলা ঝগড়া, এগুলোই আর। সেখান থেকে এবার গেলাম সুন্দর ফুটফুটে পলাশে ঘেরা ভাটি গ্রাম দেখতে। ঘুরে বেড়ালাম ভেটি বা ভাটি গ্রামের বাড়ি বাড়ি, সহজ সরল মানুষগুলোর সাথে কাটিয়ে দিলাম একটা সকাল। আপনাদের যে পরবে গান নাচ গান হয়, তো সেটাকে কি বলা হয়? আমাদের যখন যে পৌষ মাসে যে পরব হয় সেটা সহরাই বলি। সহরাই। আর এই আপনার চৈত মাসে যেটা একটা পরব আসছে সেটা বাহা পরব। বাহা। তো বাহা পরবে এখানে তো মানে অনুষ্ঠান হয় না? হ্যাঁ, অনুষ্ঠান হয়, আমাদের গ্রামে পুজো হয়। আপনারাও নাচ গান করেন? হ্যাঁ, নাচ গান। আচ্ছা, এই বাড়িতেও শিল্পী আছে আর কি? হ্যাঁ, নাচ গান শিল্পী আছে। মনে হাজার কষ্ট আর না পাওয়ার যন্ত্রণা থাকলেও প্রত্যেকের মুখে কিন্তু অকৃত্রিম হাসি। কোন ক্লাসে পড়ো? ক্লাস 2 এ পড়ো? বাহ, তুমি আমার একটা কবিতা শোনাবে, ছড়া শোনাবে? সামনে পাহাড়ি রাস্তা আর দুপাশে সারি গাছের এই জঙ্গলটা বড় অদ্ভুত, ভীষণ একা। তাই ওদের সাথে একটু বন্ধুত্ব করলাম, ছুঁয়ে দেখলাম ওদের। রাস্তার দুপাশে ছেয়ে আছে লাল পলাশ, সেখানকার বাচ্চারা বিক্রি করছে পলাশের মালা, দাম মাত্র 10 টাকা। হোটেলে ফিরে খাওয়া দাওয়া সেরে গেলাম একটা মিউজিক অ্যালবাম শ্যুট করতে। পলাশ, পাহাড়, লাল মাটি, সাথে সমাপিকা চ্যাটার্জির রবীন্দ্রসঙ্গীত, রনিতের দোতারা,
এক অন্য নৌকায় ভাসিয়ে দিল। বিকেল হলো তড়িঘড়ি, তাই সেখান থেকে সোজা গেলাম বরন্তির পাড়ে। বসন্তে বরন্তি সেজেছে কালো রঙে। একবার শীতেও এসেছিলাম, তখন ছিল নীল। নীল বরন্তি দেখতে হলে ওপরে দিয়ে আই বাটন ক্লিক করুন। সূর্যাস্ত কতটা মধুর হতে পারে তা বরন্তি জানে। রাতের আধার কতটা মধুময় হতে পারে তা বরন্তি জানে। বরন্তি জানে ভালোবাসতে, ভালোবাসাতে। এবার চলি মূল অনুষ্ঠান পর্বে, পলাশ উৎসবে। ভারতীয় গণনাট্য সংঘ পুরুলিয়া জেলা কমিটি আয়োজন করে আসছে এই উৎসবের। প্রতি বছর বসন্তে নাচে গানে পলাশে মিশে যান। এবছর আমরা এসেছি শেষের দিনে। রাজ্যের বিভিন্ন শিল্পীদের সাথে রনিত গাইল গান। লাল মাটিতে তখন লালন ছাই, আর তাতেই সকলের মন জয়। সব হবে মাটি, মরিলে সব হবে মাটি। তোরাই এই ভেদ লও জেনে, তোরাই এই ভেদ লও জেনে। সহজ মানুষ বোঝে দেখ না ভোগানে। সহজ মানুষ। শেষ পাতে মিষ্টান্নের মতন শেষের আকর্ষণ পুরুলিয়ার ছৌ নাচ। রাত হলো, উৎসব শেষ হলো আগুন জেলে, নেচে গিয়ে। আমরা ধন্যবাদ জানাই ভারতীয় গণনাট্য সংঘ পুরুলিয়া জেলা কমিটিকে। ধন্যবাদ জানাই লোকেশ চ্যাটার্জি ও সমাপিকা চ্যাটার্জিকে, যারা না থাকলে আমাদের এই উপলব্ধির প্রাপ্তি হতো না। এই অনাবিল আনন্দ হয়তো অধরাই থেকে যেত। সকালে উঠে যাত্রা বাড়ির পথে। মন খারাপের কারণ হয়ে দাঁড়ালো লাল পলাশ আর অন্ধকার রাতে দেখা চাঁদের জল ছবিটা। তোর নাম কি রে? চৈতালি মাল। চৈতালি মাল। ও হচ্ছে আর এক পলাশ। পলাশের মধ্যে আর এক পলাশ হচ্ছে চৈতালি। পড়াশোনা করিস? কোন ক্লাস? 5। আচ্ছা, ভেতর ভেটিগ্রামে বাড়ি? আচ্ছা, কালকে গিয়েছিলাম আমরা ভেটিগ্রামে। কালকে এই তোদের সাথে কথা বলতে, সবার সাথে। ভারাক্রান্ত মন নিয়ে ফিরছি বাড়ি, আর রেখে গেলাম অনেক স্মৃতি। রেখে গেলাম পলাশকে, আবার দেখা হবে কোনো এক বসন্তে। আর রেখে গেলাম বরন্তিকে, হৃদয়ের মাঝে বেড়ে ওঠা এক স্মাইলিং বুদ্ধাকে।